এখনো আসে না, কত দেরি হয়ে গেল। আর কতক্ষণ অপেক্ষা করবো, ভাল লাগতেছে না কিছু। তোমার এতক্ষণ আসার সময় হলো? আরে মোর আল্লাহ, তুমি জানো না মোর ভাই ঘরের সামনে বইসা মিটিং করতে আছে। মই তো এখন এখানে অপেক্ষা করতে করতে তোমার জন্য এককাল দেওয়ানো হয়ে গেছি। ওরে মোর আল্লাহ, মোর মাফ কইরা দাও নানু। মাপটা বইবো না, এখন কও তুমি কেমন আছো হে কও। মুই ভালো আছি। জানো আসল তোমার না দেখলে না মুই ঘুমাইতে পারি না। আমি কি করবো কও, মোর ভাইয়ের লেগে তো মুই আইতে পারি না। এখন মগো ভালোবাসা কেমনে কি হইব? আর তোমার যে ভাই, এই খাসুরি একটা ভাই চেহারমান, সে তো মগো ভালোবাসা মান্য নেবে না। মোর ভাইয়ের তো মুই হালাই দিতে পারি না না। তোমার বাইরে হালাই দিতে মুই কই নাই, হে কইছি মুই কোন সময়। আমি কি করবো কও? কি করা যায় তুমি চিন্তা করো। কি চিন্তা করবো, মুই কোনো কিছু চিন্তা করে পাই না। আমার মোর তো কিছু ভাল লাগে না, তোমার হারা দিন দেখতে ইচ্ছা করে। মই যে কি হরমু হে কইতে পারি না। মুই তোমার ছাড়া বাঁচবো না, বুঝছো? আমি কি করবো কও? এখন তোমার ভাইয়ের লাগে কথা কও, কথা কইয়া ওরে মোর দেখো কি আল্লাহ, করা যায়। মোর ভাইয়ের লাগে মুই কথা কমু, আমারে কাইটিয়া গাঙ্গে বাসাইয়া দেবে। এক কাজ করো তুমি না, মোর ভাইয়ের একটু বুঝাইয়া কও। তোমার বাইরে দেখলে মোর বুকের ভিতর দুপুর দুপুর শুরু হয়ে যায়। মুই তো তোমার ভাইয়ের লাগে কথা দুপুর শুরু হয়ে যায়, মোরই তো দুপুর শুরু হয়ে যায়। না, কি করবো? মই তোমার ভাইয়ের লাগে কথা কইতে পারবো না। আমি কি করবো, মোকে ভালোবাসা কি এমনি করেই শেষ হইয়া যাইবে কও? আজকে যে প্রোগ্রামটা করা ছিল ওটা কি আসলে ওই 4টার সময় ওরা কি বসতে চাইছে? জি চেয়ারম্যান ওদের সাথে সাহেব। আলাপ হয়েছে তোমার? জি জি চেয়ারম্যান সাহেব, আমি তো সকালে বললেইছি যে 4টার সময় গুলশাখালীর মাঠে মিটিং হবে, তা আপনাকে সবার দাওয়াত, আপনারা সবাই চেয়ারম্যানের সাথে দেখা করবেন এবং জরুরিভাবে। ইউপি সদস্য এবং ওই দফাদার দুজন কি বলা হয়েছে? জি জি মিলন মেম্বারে বলা হয়েছে এবং রশিদ শহীদকে বলা হয়েছে, সবাইকেই বলা হয়েছে। আচ্ছা 4টার সময় বসবে, বলছো যে চেয়ারম্যান আসবে ওখানে। জি জি আচ্ছা তোমার বাইরে দেখলে এমনও মোর ভাল লাগে না। তোমার বাইরে দেখলে মোর পরানটা দুকুর দুকুর করে, আর মুই কথা কইতে পারি না। আর মুই কি হরমু হে কও, মোর তো ভাল লাগে না, এক্সের ভাল লাগে না। এখন মুই কি করবো কও? একটা কিছু বুদ্ধি বাইর করো। এক কাজ করো, তুমি আর আমি চলে যাই ভাগ্যে চল। এই কথা কইও না, এই কথা কইও না। তা কি করবো? মোর আব্বাও কিন্তু অনেক ই আছে। মুই যদি ভাগ্যে যাই, হ্যাঁ কি হইব তুমি চিন্তা করছো হেয়া? তো আর কি করবো কও? মোর ভাইয়ের মুই জীবনও করতে হবে না। হইতে পারবা না? তাহলে তো মুই তোমার লয় ভাগ্যে যাইতে পারি। মোর পকেটে তো টাকা পয়সা নাই, মুই খাওয়াবো নাকি তোমারে? তুমি ওই ভাগ্যে যাই কি করবো? তুমি মোরে খাওয়াইতে পারবা না, কিছুই করতে পারবা না। তোমার লাগে একটু দেখা করতে আই, হেয়া তুমি দেখা করতে আও না মোর লাগে। এই 1 সপ্তাহ পরে আইসগো, আইসি দেখা করতে। তোমার বান্ধবী ঝুমকা, ওর ধারে কিন্তু মুই একটা সিডি দিলাম, তুমি পাইছো এই সিডি? না, হে সিডি তো মোরে দেয় নাই। দেয় নাই? আর তুমি তাহলে বুঝবা কেমনে কও? মুই যাইতে আছি চেয়ারম্যানের কাছে, খারাপ মনুর। দিয়া ওই যে 7 নম্বরে দিয়ে 8 নম্বর কাজে দিয়ে, ঠিক আছে 9 নম্বরে ঢুকাই দাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আচ্ছা, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনি তো বলছিলেন কোনো প্রেম চলবে না গ্রামে। ওই পেরে মাইকেলের সাথে আপনার বোন ডলাডলি করতেছে। আচ্ছা ও কি বলে? আমার সাথে একটা আমাদের যাই দেখা উচিত। আমরা সবাই যাই চেয়ারম্যান সাহেব। চলো 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 চলো। চেয়ারম্যান সাহেব ওখানে। চেয়ারম্যান সাহেব আপনার বোন এইরকম করে, এটা তো ভালো দেখায় না চেয়ারম্যান সাহেব। নিয়ে যান, বাসায় নিয়ে যান চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান ওরে আমি নিজের হাতে মারতে আসছি। মুই আর বাঁচতে চাই না। মোর ভাই মোর লাগে যা শুরু করছে, মুই আজকে আত্মহত্যা করবো গলায় রশি দিতে। মুই এখন এটা লওয়া যাবে নি? এটাই এটাই লম। এই আপাই কি করে? আরে আপাই কি করতেছে? আই যা। দাঁড়ান। আরে আপাই কি করতেছে? আপা এরকম করেন না, করেন না না, প্লিজ। মুই আর বাঁচতে চাই না, মুই আরে এখানে মুই গলায় আনি রশি বাইরে যে কই দিন। যা, দিয়ে দে, যা। আরে আপা ভাই দলবে মুই আনি মুই এখানে গলায় রশি লম, মুই আর বাঁচতে চাই না। চেয়ারম্যান সাহেব,
তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে আমি আর মারতে পারলাম না। চল। চেয়ারম্যান সাহেব দেখেন ওই কি করতেছে, দেখেন আপায় কি করতেছে। চেয়ারম্যান দেখেন তো কি হইতেছে। না মুই বাঁচতে চাই না, মুই এখানে গলায় রশি। আর তুমি এরকম করো কেন? কি হয়েছে তোমার? আমার বোনের আর মাইকেলের ভালোবাসা কি আমি মানিয়ে নিয়েছি, তোমরা কি কইছো? আচ্ছা আমরা বানিয়ে নিচ্ছি, আমরা তো খুশি, তোমরা খুশি? আমরা খুশি সবাই। আচ্ছা আমিও ওদেরকে আজকে থেকে তোমাদের ভালোবাসা আমি মানিয়ে নিলাম। তুমি কি কও? হ্যাঁ মুই তো খুশি। তাহলে কালকে তোমার গার্জিয়ানকে আমাদের বাসায় আসতে বলো। ভাই আপনাদের এখানে বাড়ি? আচ্ছা এই চেয়ারম্যান সাহেবের বাড়ি কোনটা? আচ্ছা একটা ব্যাপারে আমরা আচ্ছা চেয়ারম্যান বাড়ি এই? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে মাইকেলের ভাই। মাইকেলের বড় ভাই। আচ্ছা মাইকেলকে তো আসতে বলছিলাম, তার গার্জিয়ান। হ্যাঁ অবশ্যই সে আপনি আপনার সাথে আপনি একটু কথা বলতে চেয়ারম্যান সাহেব, সেজন্য আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা গতকালকে মাইকেল এবং আমার বোন সুমা যে দুর্ঘটনা ঘটাচ্ছিল, আসলে সেটা তো খুবই খারাপজনক। তাই এক পর্যায়ে আমার এক দফাদার সাহেব উনি অসুখী দেখছে, দেখার পরে আমাকে ওখানে নিয়ে গেছে। আমি বললাম যে ঠিক আছে, তার তোদের ভিতরে আর বন্ধ করে আর দরকার নেই, তোমার গার্জিয়ান ছেলেকে বললাম যে তোমার গার্জিয়ানে আমার এটা কি করলে ভালো হয় মোটামুটি? কিন্তু মনে করেন সবাই তো মান সম্মান আছে, হ্যাঁ এই বিষয়ে আমরা কি করতে পারি এখন? তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি যেহেতু বলছি, ছেলেকে বলছিলাম যে তোমার গার্জিয়ান নিয়ে আমাদের বাড়ি আসো, আমার এ ব্যাপারে কোনো আপত্তি নেই। হয়তো সুমা যাকে ভালোবাসে তাকেই আমি। আচ্ছা মাশাআল্লাহ, তো আমরাও তাহলে আমরা আসলে আমরা একটু শুভ কাজ তাহলে করে আমরা নিলে ভালো হয় মনে হয় বেশি। তাহলে ওর একটা দিনখানের তো একটা সময় আছে, ওটা তো বললে দিনকার না, যতদিন আমরা পৌঁছে যাবো ততদিনই মানে আপনার মানুষের তো দুর্ঘটনা ঘটতে পারে। ভালো খাবে না, তো চিটাই করবে। তাহলে আমি কালী সাহেবকে ফোন দিই। ঠিক আছে, তো আপনি চেয়ারম্যান সাহেব আপনি যেটা করেন আমি সেটাই সম্মতি। হ্যালো কাজী সাহেব, আমার এখানে একটা বিয়ে আছে, আমার বোন সুমা, ওকে বিয়ে দিতে চাচ্ছি। তাহলে আপনি একটু আসলে ভালো হতো, আপনি আসেন আজকে। আচ্ছা তাহলে আপনি আসেন, ঠিক আছে আপনি আসেন, আমি আপনার সাক্ষাতে কথা বলি, এবং যদি সময় থাকে তাহলে বিবাহ বন্ধন আজকে তাদেরকে অবদ্ধ করে দিই। আমাদের বাসায় আসেন। কাবিয়ানের একটা ব্যাপার যে আমরা ভেঙে ফেলাই, বলেন ওটা কি মানে কিভাবে কি করলে ভালো হয়? এখন তো বাজার দ্রব্য মূল্য, আমি তো সাথে সাথে বিয়ে আমার এখানে হয়, কিন্তু আমি তো চাচ্ছি যে আসলে 5 লক্ষ টাকা কাবিয়ান থাকবে, তো আপনার বাড়ির সাথে আমার বোনের বিয়ে। চেয়ারম্যান সাহেব দেখুন, এখন 5 লক্ষ টাকা এটা তো আমাদের ভাই মাইকেল ও তো দেওয়ার একটা সম্মতি লাগবে, কারণ ও যে কাজ করে, হ্যাঁ তা তো 5 লক্ষ টাকা দেওয়ার এখন সম্মতি নাই। একটু কম কম্পিটিশন করলে কিরকম হয়? ভালো হয় না? 3 লক্ষ টাকা হোক। না আপনি 2,10,000 টাকা বাঁধবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা 2,10,000 টাকা বাঁধবেন, আমরা সবাই সাথে কি করেন মুরব্বী করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আপনার বাইকে নিয়ে তুমি আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? বসেন। আমরা পক্ষই চাইছি আছে। তো এটাই যে আমরা সরা দিয়া, ঠিক আছে আমরা বিয়ার মানে বিবাহ বন্ধন করে আমরা এক করেই মানে মনে করেন আমরা নিয়ে চলে যাবো এই সাথে। তাহলে আমার তো সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন আছে। না এখন চেয়ারম্যান সাহেব অ্যারেঞ্জমেন্ট এই যে এই বৈঠকে যেটা হয় যে আমরা চাইছি না যে একটা বড় কিছু করি, কারণ সময়ের দরকার আছে। তারপর শর্ট করে সেটা যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে ভাইকে নিয়ে আসি। ঠিক আছে, আপনার বাইকে নিয়ে আপনার সাথে আসি। আমার অল্প একটু সময় আমি আসতেছি। ঠিক আছে আসুন। আবার লেট করি না, আমার আবার না 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 অবশ্যই আমরা তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। কাজী সাহেবকে চা দাও। না বসো। বসো। আগে খাওয়া দাওয়া শেষ করেন, খাওয়া দাওয়া শেষের পরে কাজী সাহেব আছে, ঠিক আছে বিয়ের পর্বটা আজকে শেষ করে ফেলে দিই।
হ্যাঁ ওটা করলে বেশি ভালো হয়। আমি একটু কথা বলতে চেয়েছিলাম। বলেন কাল সাহেব। আমরা তো উভয় মেয়ের পক্ষ ছেলের পক্ষ মতামত নিয়ে এখানে বসছি আমরা। হ্যাঁ, কাবিয়ান কথা। সেটা তো আমাদের সাথে আগের বাড়ি আমি এই মুহূর্তে আমি কাগজের কাজটাও সারিয়ে নিই। সারেন তারপরে খাওয়া দাওয়ার পরেই আমরা চেয়ারম্যান সাহেব, রেইল হয়ে গেছে অনেক। চেয়ারম্যান সাহেব আমি অল্প একটু কথা বলি, মানে আমরা আবার এই আইনগতভাবে আমরা না ফাঁসে যাই। তো আপনার বোনের বয়স হয়েছে কত? মানে আমার বোনের কি? বয়স 18 বছর আছে। আচ্ছা 18 বছর যদি হয়, আপনার এই যে আছে আইডিন আইডেন্টি কার্ড আছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা আইডেন্টি কার্ড আছে আমার। মনে করেন আমার যে ছোট ভাই, ওর বয়স তো 23-24 হয়ে গেছে। তো এদিকে তো আমরা সুবিধা। ঠিক আছে, বয়সে ঠিক আছে। জি। খাওয়া দাওয়া শেষ করলাম। আমি তাহলে আমার বোন সুমাকে আসতে বলি। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আসবে। আচ্ছা, দেরি না করলেই তো ভালো, সুমাকে ডাক দিয়ে নিয়ে কারণ আসো। আমাদের অনেক দূর যেতে হবে, তো দেরি না করাটাই ভালো। ঠিক আছে ঠিক আছে সারে কাজ করাই ভালো। ঠিক আছে, সুমাকে ডাক দিয়ে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, তাহলে বিয়ের কাজটা শুরু করেন। তাহলে প্রথম বিসমিল্লাহ শুরুতে আমি কিছু জিজ্ঞাসা করি ছেলের পক্ষ। হ্যাঁ, আপনি শুরু করতে পারেন। ছেলের নাম কি? মাইকেল হোসেন নাকি? তারপর পিতার নাম? জব্বার হোসেন। আচ্ছা, মাতার নাম? গ্রাম গুলশেখালী নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেমেয়ের হাত ধরে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো। আমি মোহাম্মদ মাইকেল হোসেন। আমি মোহাম্মদ মাইকেল হোসেন 2,01,000 টাকা দিনমোহর ধার্য করিয়া। তুমি কবুল বলছো? বলো কবুল। আমি মোসাম্মদ। বলো, আমি মোসাম্মদ সুমা বেগম 2,01,000 টাকা দিনমোহর ধার্য করিয়া লিখায় সুপর্দ করলাম। বলো কবুল। কবুল। মোনাজাতে সবাই শরীক থাকেন। ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة